দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন, নির্বাচন বর্জন, কঠিন সময় পার করেছে বিএনপি। এই সময়টাতেই দলের জন্য সবচেয়ে দরকার ছিল ঐক্য, এক কণ্ঠে কথা বলা, এক সিদ্ধান্তে অটল থাকা। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। দলের ভেতরেই দেখা দিচ্ছে বিদ্রোহী প্রার্থী, বিদ্রোহী নেতা আর প্রকাশ্য অবাধ্যতা। ধরুন রুমিন ফারহানার কথা। বিএনপির জাদরেল নেত্রী হিসেবে সারা দেশের মানুষের কাছে এক নামে পরিচিত। আওয়ামী লীগের আমলে সংসদ আর টেলিভিশন টকশোতে তেজি বক্তৃতা দিয়ে সাড়া জাগিয়েছেন। সব মিলিয়ে বিএনপি অন্তঃপ্রাণ এই নেত্রীর দলীয় আনুগত্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না। কিন্তু নির্বাচনে মনোনয়ন না পেয়েই হয়ে গেলেন ধৈর্যহারা। জোটের স্বার্থে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি শরিক দলকে ছেড়ে দিয়েছে বিএনপি, কিন্তু সেই সিদ্ধান্ত মানতে পারেননি রুমিন ফারহানা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে নেমে পড়েছেন তিনি। বিদ্রোহ কোথায়, কেন? এভাবে অনেক আসনেই বিএনপির কেন্দ্র থেকে সিদ্ধান্ত এসেছে এই নির্বাচনে দলীয় প্রার্থী নয়, দলের সমর্থন নিয়ে নির্বাচন করবেন জোট শরিকরা। কিন্তু মাঠের চিত্র একাধিক জায়গায় দেখা গেল বিএনপিরই নেতাকর্মীরা স্বতন্ত্র পরিচয়ে ভোটে নেমে পড়ছেন। কেউ বলছেন জনগণের চাপে নামতে হয়েছে, কেউ আবার সোজাসাপটা বলছেন দল আমাদের কথা শোনে না। এই জায়গাতেই প্রশ্নটা জোরালো হয়, এটা কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি স্থানীয়ভাবে দলের ভেতরে ক্ষোভের বহিঃপ্রকাশ? এই যেমন ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে সমর্থন জানিয়ে দলীয় কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি, কিন্তু দলের এই সিদ্ধান্ত মানতে পারেননি মহানগর উত্তর কমিটির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন তিনি, বহিষ্কার করেও তাকে থামাতে পারেনি বিএনপি। পটুয়াখালী ৩ আসনে একই অবস্থা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিএনপি সমর্থন দিলেও তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাবি ছাত্রদলের একসময়কার সভাপতি হাসান মামুন। নূরের দল থেকে বিএনপিতে যোগ দিয়ে পার পাননি রাশেদ খান। বিএনপি তার হাতে ধানের শীষ তুলে দিলেও এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বিদ্রোহ মানেই কিন্তু শুধু নিয়ম ভাঙ্গা নয়, বিদ্রোহ মানে নেতৃত্বের জন্য এক বড় সতর্কবার্তা। যখন একজন কর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে, তখন সেটা শুধু শৃঙ্খলার প্রশ্ন নয়, এটা আস্থার সংকট। বিএনপির জন্য সমস্যাটা এখানেই। একদিকে বিরোধী পক্ষের নানামুখী আক্রমণ মোকাবেলার চাপ, অন্যদিকে নিজের দলের ভেতরে বিদ্রোহ সামলানোর লড়াই। দ্বিমুখী এই চ্যালেঞ্জের মুখে ভোটের বৈতরণী পার হওয়া সহজ নয়। রাজনীতির অঙ্ক। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, ভেতর দুর্বল হলে বাইরে শক্ত থাকা যায় না। বিদ্রোহীরা যদি ভোটে অংশ নেয়, তাহলে দলের অবস্থান নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। সমর্থক বা ভোটারদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন। তাদের কাছে তখন প্রশ্ন হয়ে ওঠে, কার পক্ষে যাবেন, কেন্দ্রীয় নির্দেশনা নাকি স্থানীয় প্রভাবশালী নেতা? মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরও সব মিলিয়ে ৭৯টি আসনে বিদ্রোহ বহাল রেখেছেন বিএনপির ৯২ জন নেতা। এমন পরিসংখ্যান কিন্তু তৈরি করে বড় রকম আশঙ্কা। আবার এই গল্প যে এখানেই শেষ হবে তা নয়, হয়তোবা বিএনপির রাজনীতিতে পরবর্তী অধ্যায়টা লেখা হচ্ছে এই বিদ্রোহীদের হাত ধরেই। বিএনপি কি পারবে এই বিদ্রোহ সামলে আবার ঐক্যবদ্ধ হতে, নাকি এই বিদ্রোহগুলোই হয়ে উঠবে ভবিষ্যতের আরও বড় ভাঙনের ইঙ্গিত?